এই জানোয়ার, তোর জন্য আমার এই ডিলার পয়েন্টের আশেপাশে না দেখি। স্যার আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথাটা অন্তত পক্ষে শোনেন। ভাই পুরো ভিজে গেছি, আপনার মালটা ধরেন। তোরে ডেলিভারি ম্যানের কাশি কইস কিটা মাল ভিজে ফেলাইছিস? ও ভাই, আমি তো ইচ্ছে করে ভিজইনি, ওই গাড়িতে নামাই এখানে আসছিলাম, আমার এই ছাতা বাতাসে গেল উড়িয়ে, এই ছাতা ঘুরতে যেয়ে একটু ভিজে গেছে। সমস্যা নেই তো ভাই, পলিথিনের জিনিস, আপনি কার্টুন দিয়ে কি করবেন? তুই এত কাহিনি করিস না, তুই পানি মাথায় আইসিস, তোরে ড্যাম মাল আমি নেবো না, যা কইছিস সরেন তুই সর। আরে ভাই আপনি আইসেন, আসেন আসেন, আর একটু আগে করলে আমি আপনার আগে হয়ে যেতাম আনতে। ভাই ভিজে গেল রে। আরে ভাই ভিজে গেছে সমস্যা নেই, আপনি আগে করতেন, আমি ছাতাটা নিয়ে আগে হয়ে যেতাম, আপনি ভিজতে ভিজতে আসলেন কেন? আচ্ছা দাঁড়ান ভাই, আমি আপনার টাকাটা দিয়ে দিই। কি হয়েছে এই মালে বুঝলাম না। দাঁড়ান ভাই, আমি আপনার ছাতায় আগে দিয়ে আসি, ভিজতে ভিজতে যাবেন কেন, চলেন। হায় রে কপাল, সেও কোম্পানির লোক আমিও কোম্পানির লোক, তারে জামাই আদর করতেছে, রাজার মতো ব্যবহার, আর আমার সাথে কুকুরের মতো আচরণ করতেছে। কি হবে আল্লাহ জানে। এই ভিজে মাল নিয়ে আমি কি করবো এখন? তুই এখনো যাসনি? ও ভাই আমি কনে যাবো গন ভাই, আপনি অর্ডার দিয়ে নিয়ে আইসেন, এ নিয়ে গেলে কি ডিলার ব্যাক নেবে না, আরো গালাগালি দেবেন আমার কোম্পানিতে? মালগুলো রেখে দেন না ভাই, 10-20 টাকা লাগলে কম দেন আমার এতে। বাইরে দেখেন কিরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে এত কষ্ট করে আমি আপনার এগুলো নিয়ে আইছি, আমার ফিরোই দিয়েন না ভাই, আমি বিপদে পড়ে যাবো। তোর বললাম না চলে যাচ্ছি, তুই কি পাগলামি করতেছিস? ড্যাম মাল নিয়ে আসিস, ড্যাম মাল কিরা চালাবে? ও ভাই বিশ্বাস করেন, আমি ড্যাম মাল আনিনি ভাই, একদম ফ্রেশটা ভাই, খালি পানিতে ভিজে উপরের ওই ইটা উঠে গেছে, টেপটা উঠে গেছে, আর একটু পানি লেগেছে, কিচ্ছু হয়নি ভাই, আমি মুছে দিয়ে দরকারে টাঙাই দিয়ে যাচ্ছি ভাই আপনার এনে। ও ভাই সিগারেট কোম্পানির মাল ভিজে তা আপনি নিলেন, আমার এটা হালকা পানি লেগেছিল, আমার এতে সমস্যা কি? তুই সিগারেট আরে কোম্পানির মাল এক করলি? সিগারেট প্রতিদিন আমার 2-3 হাজার টাকা বিক্রি হয়, আরে কোম্পানির মাল যে আমার 1 মাস 2 মাস 1.5 মাস জুড়ে রেখতে হয়। হ্যাঁ ভাই, আমরা বাঙালি না, আমাকে তো খারাপ জিনিসের প্রতি আছে চাহিদা বেশি, ভালো জিনিসের প্রতি কোনো চাহিদা নেই আমাকে, এই জন্যই তো সিগারেট দিন 2-3 হাজার টাকার বিক্রি হয়ে যায়, আর সব ভালো খাবার এগুলো মাসকে মাস ফেলায় রাখতে হয়। আর সিগারেট কোম্পানির লোক আছে রাজার মতো সম্মান পায়, আর আমার আসলে মনে হয় ফকির আইছে, মিসকিন আইছে, সকালের টাকা সন্ধ্যে দেওয়ার কথা কই 3 দিন ঘুরন, আবার যদি একটু জোর দিয়ে টাকা চাই গায়েও হাত তোলেন, আবার ওইদিকে ডিলারের কাছে যাই, বেশি কথা শোনা লাগে, কোম্পানির অফিসার ফোন দিয়ে গালাগালি দেয়। আমরা কিন্তু অশিক্ষিত ছেলে পেলে না, আমার কিন্তু যোগ্যতা আছে শিক্ষাগত, অনেক দোকানদারেরও তাই নেই, কিন্তু দোকানদাররা যেরকম ব্যবহার করে আমার সাথে মনে হয় যে রাস্তার কুকুর, আমরা কুকুরের থেকেও খারাপ অবস্থা। যা যা, তুই আনতে জ্ঞান দিস না, বলো স্কুলে দিয়ে মাস্টারি করবে, তোরে পচা পুষ্ক মাল নিয়ে এখান থেকে দূর, আমি এখন দোকানদারি করবো। আল্লাহ, বৃষ্টি দিবি ডেলিভারি দিতে আসলাম, মাল নিলে না, আল্লাহ জানে ডিলার কি করবে না নিয়ে গেলি। বানানো গল্প তো বহুত করছিস, তোর বানানো গল্প বহুত শুনেছি, আর তোরে বানানো গল্প আমার পছন্দ হচ্ছে না। মার্কেটে যাই কি করবি, ঘুমায় থাকবি, একটা কাজও ঠিকঠাক মতন করবি না। স্যার আপনি থাকেন এসি রুমের ভিতরে, আপনি আমার এই কষ্টটা বুঝবেন না, আর আপনারা আমরা বুঝতেও পারবো না, আর সারাদিন বৃষ্টিতে ভিজে ডেলিভারি দিছি, বোঝানোর চেষ্টাও করবো না, আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। ওই তো আমি ভালো মনে করতেছি, এখন তুই বেরোয় যা আমার অফিসিতে, যা বেরো। ভাই সমাজে ভালো জিনিসের কোনো মূল্য নাই, যদি ভালো জিনিসের মূল্য থাকতো তাহলে দুধওয়ালা দুধ বিক্রি করার জন্য আপনার দুয়ারে আসা লাগতো না। অন্যদিকে নিষিদ্ধ জিনিস মদ, সেটার জন্য মানুষ লাইনে গিয়ে দাঁড়ায়।